আমার রাসূল কত একটা সুন্দর রাস্তা, কোন রাস্তা দিয়ে আমরা চললে আমরা জান্নাতে যেতে পারবো, সিরাতে মুস্তাকিম আমার নবী দেখাই দিলেন। আজকে আমার নবীর দেওয়া রাস্তা বাদ দিয়ে আমরা ভিন্ন পথে চলাফেরা করতেছি। আজকে সমাজের মধ্যে দেখেন সুদ, এখন তো সুদ ঘরে ঘরে সুদ, মহিলারা পর্যন্ত সুদের মধ্যে টাকা লাগাচ্ছে। কথা বলছেন এখানে আমি, আচ্ছা সুদ কি আমাদের জিনিস? চোখের পানি আসবে এগুলো বলতে গেলে। আমরা বড় নিমক হারাম উম্মত, আমরা বেওফা উম্মত। নবীর বাগানকে আমরা ধ্বংস করে দিয়েছি। হাজার হাজার সাহাবা ইকরাম রক্ত দিয়ে যে ইসলামের বাগান আমাদেরকে উপহার দিলেন, আমরা সেই বাগানকে ধ্বংস করে দিয়েছি। মুসলমানের ছেলে কিভাবে সুদ দেয়, মুসলমানের ছেলে কিভাবে সুদ নেয়, মুসলমান কিভাবে সুদের পক্ষে কথা বলে, তো নেন, অসুবিধা নেই। কোরআন শরীফ পড়লে একটি আয়াত পাবেন, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করবা, ফরক হচ্ছে না, করে দিবে এখন আল্লাহ রাসূলের যুদ্ধ। আল্লাহ বলেন ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এ আমার বান্দা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের এলান হয়ে গেছে, যুদ্ধ ঘোষণা করা হয়েছে। তোমরা কেউ আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করবে, করলে আসো। যুদ্ধ মানে কি? সুদ দেওয়া, সুদ দেওয়া, সুদকে সমর্থন করা, ডাইরেক্ট আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করা। কিন্তু এখন বড় ব্যস্ত দেবেন নেই ভাই, ব্যস্ত দেন, এত সস্তা না মনে করছো। রাসূল পাক এগুলো বলতে নিজেরও খারাপ লাগতেছে। আজকে আমাদের এই অবস্থা কেন হলো? আমরা ইমামুল আম্বিয়ার উম্মত, যেই নবীকে পেয়ে সারা পৃথিবী ধর্মী। আমাদের ছেলেরা সুন্দর সুন্দর নাচ করে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল, পরে তো বাচ্চা নখল না, সেখানে ফরন আছে, আজি ঈদ মিলাদ, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি ঈদ মিলাদ। বলিয়ে मैं কেন বারো না, আজি ঈদ মিলাদ, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি ঈদ মিলাদ। নূরের নবীর নূরি চারণ যেদিন পাইব, আরে দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। নূরের নবীর নূরি চারণ যেদিন পাইব, দুঃখ মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন। মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদ, আজি ঈদ মিলাদ। আর মতন কষ্ট নাই আইলো আয় কইম ভাই, কারণ এতেন মিষ্টি কথা কইবার সুযোগ নাই। মিষ্টি খাবাইনি ডায়াবেটিস বাড়ে দেবে ভাই, তিতে খাইবে তিতে। আমার নবী আসছেন, সারা পৃথিবী আনন্দিত, একটা জান্নাতি পরিবেশ। আপনার সবাই শিক্ষিত লোক, মনে কষ্ট নেবেন না। আমার নবী পৃথিবীর জমিনে এসে কি দেখলেন জানেন? দেখলেন যে সুদ। আমার নবী দুনিয়াতে এসে কি দেখলেন? সুদী সমাজ, সুদের সমাজ। আইয়ামে জাহিলিয়াত, জেহালতের যুগের মানুষ, বড় বড় পয়সাওয়ালা পুঁজিপতিরা গরিব মিসকিন কাঙ্গাল মানুষকে
অসহায় মানুষের কাছে এ সামান্য কিছু আছে, এগুলো পর্যন্ত আত্মসাৎ করার জন্য সুদ প্রথা চালু করেছিল। আপনারা সবাই শিক্ষিত, কোরআন হাদিস রাখি দেন। আচ্ছা, মানবতা কাকে বলে? যার কাছে নাই তার থেকে নেওয়া, যার কাছে আছে তাকে দেওয়া, এটা মানবতা? ও মাটারা তো বুঝে দে যে সুদ মানে কি? সুদ মানে হলো যার থেকে নাই তার থেকে নেওয়া, যার কাছে আছে তাকে দেওয়া। এর চেয়ে মানবতা বিরোধী কাজ আর কি আছে আমাকে বলেন তো? আমার ভাইয়েরা, আমার দয়াল নবী আরাফাতের মাঠে দাঁড়িয়ে কি বলছিলেন? ইন্না রিবাল জাহিলিয়া, ইনাবাদ সব ফানি আইব। আর নবীর সামনে কেন মুখ দেখাই মা নিজের টান? আল্লাহ চাহে তো আমাদেরকে মুসা আলাইহিস সালামের উম্মত বানাতে পারতেন, ঈসা আলাইহিস সালামের উম্মত বানাতে পারতেন, আদার অন্য যে কোন নবীর উম্মত বানাতে পারতেন। আল্লাহর স্পেশাল দয়া, আল্লাহ আমাদেরকে ইমামুল আম্বিয়ার উম্মত বানালেন। আমাদের উচিত ছিল না নবীর আদেশ নিষেধ মোতাবেক চলা? আজকে আমরা নবীর রাস্তা ছেড়ে ভিন্ন পথে যাওয়ার কারণে আজকে আরান মারা যাবে। এখনো পাইব ওই আরান মুরব্বী হলো হচ্ছে যে খজবা মুসরের বাদ যদি ট্যাংটা নিলি ওইখানে মাটি চড়াই আছে না, মাঝে চট্টগ্রাম বাসা আছে না? মশারির বাদ যদি ট্যাংটা নিলি কি মশারির বাইরে যদি আপনি ফা টেনে বসেন তাহলে মশা আপনাকে কামড়াবে। মশারের ভিতর থাকলে মশা আপনাকে কামড়াতে পারবে না। এখানে মোরাদ বুঝছেন? এটার অর্থ হলো আল্লাহ রসুলের দেওয়ার যে সীমানা আছে, এই সীমানার ভিতরে থাকলে কেউ আপনাকে আক্রমণ করতে পারবে না। এবার কোরআন শরীফের একটা আয়াত শোনেন। এখানে আমার ভাই অনেক ওই কুরুস্কুল হয় না, হ্যাঁ নাম ভরে রেখে দেবো স্মরণ শক্তি ভুলে গিয়ে, হ্যাঁ অনুষ্ঠান দরবার শরীফের সাজ্জাদা নাসিন আমার ভাই মাওলানা কি নাম এরশাদুল্লাহ রাজা, ইন আগে আরো শুনতো, এখন নজনে না না একশো এটা হবে এখনো শুনতো। এবার কুতুবদিয়া দরবার শরীফের সাহেবজাদা জিল্লুল করিম বুড়ো হইলে মানসি তারা ছিল না, অজওয়ান জান তারি ছিল দে। দাদা বুড়ো হয়ে গেলে নাতি হলে ছিল না, নসিনেও খাও না। যাই হোক, অনেক দরবার, এদিকে উস্তান দরবার, এদিকে কুতুবদিয়া দরবারে সাজ্জাদা নসিন, হ্যাঁ এখানে অনেক ওলামা একরাম আসছেন। দোয়া করবেন আল্লাহ তাদের এলম আমল হায়াতের মধ্যে আল্লাহ যেন কোটি কোটি বরকত দান করেন। এখন আমরা বয়স্ক মানুষ, এখন আমরা মাঠ থেকে ঘরে চলে যাওয়ার ফালা। এরাই ময়দানের মধ্যে সুন্নিয়তের কাজ করবে, কথা বুঝছেন? এদেরকে সম্মান করবেন, এদেরকে সহযোগিতা করবেন। তো আমি কি বোঝাতে চাইছিলাম, একটা আয়াতে কারিমা পড়ুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ বলেন, হে মুমিন বান্দা, তোমরা জীবনের কোন ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের আগে বাড়বে না। হে মুমিন বান্দা, তোমরা জীবনের কোন ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের আগে খতম হুয়া তোরা আল্লাহ আল্লাহ রাসূল আগে আগে না চললু। এতলা আর মুরব্বী হলো হইতো যে আগে গেলি
এছাড়া বেনাম আনোয়ারা মানুষ নেই দেখলাম আগে গেলি জানো তোদের আগে গেলি বাগে খায় পিছে গেলি সোনার দালা ভাই টিয়া ভাই ত্রাসিল রেডিও লোক আগে গেলে বাগে খায় পিছনে গেলে ঠেকা ভাই কথাটা প্রত্যেক জায়গায় আছে যারা আল্লাহ আল্লাহ রসুলের আগে আগে চলবে এদেরকে বাগে খাবে এদেরকে মশাই কামড়াবে যারা আল্লাহ আল্লাহ রসুলের পিছনে পিছনে চলেছে এরা আল্লাহর বলি হয়েছে গৌস হয়েছে কুতুব হয়েছে আবদাল হয়েছে নজিব হয়েছে নকিব হয়েছে কিয়ামত পর্যন্ত হতেই থাকবে আমি খুব বিনয়ের সাথে বলবো আপনারা আমি একটু বললে মনে কষ্ট নেবেন না আমি আল্লাহর ওয়াস্তে কথা বলছি এখন মুসলমানের ঘর থেকে কমপ্লিট কোরআনে পাকের তেলাওয়াত বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার আম্মি জানে এখনো আছে দোয়া করবেন তো যে কোনো মুহূর্তের মধ্যে চলে যেতে পারে সবাই চলে যাবো আমরা এখানে কেউ থাকবো না আপনি যত বড় মিনিস্টার বলুন আপনি যত বড় মন্ত্রী বলুন সবাইকে একদিন এই দুনিয়া ফেলে কবরস্থানে যেতে তবে এ সামান্য হায়াত যেটা আছে এটাকে নষ্ট করবেন না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না মনীষীরা বলছেন যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তা আমার আল্লাহ বলেন সাবধান তোমরা জীবনের কোন ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের আগে বাড়বে না ওয়াত্তাকুল্লাহ এবং তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো মানে তোমরা আল্লাহর শাস্তিকে ভয় করো ইন্নাল্লাহা সামিউন আলিম নিশ্চয়ই তিনি শুনেন এবং জানেন চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ আসলে আমরা কি জবাব দেব তো আমি আম্মি জানার কথা বলছিলাম এজন্যে ছোটকালের কথা বারবার মনে পড়ে আমার আম্মি জানতো তাহাজ্জুদের নামাজ পড়তেন ওই যুগের মহিলারা তাহাজ্জুদ কজা ছিল না এই যুগের মহিলারা তাহাজ্জুদ না 5 ওয়াক্ত নামাজ কজা নামাজ পড়ে মাইব এই কতরা হদিত না পারে বিল্ডিং তো বাইন্দে বউলে বাইব 10 তলা বিল্ডিং বাইব তারা বাইন্দে বউলে কি সুন্দর বিল্ডিং বউ নামাজ পড়েনি খাজা নাই বেতন আছে তো নসিব করা হইলে লইবে রে ভাই আমি আমার ভাইদেরকে বলবো মানুষ ঘর বাঁধে কষ্ট করে পরিশ্রম করে আপনজনকে রাখার জন্য কাকে মানুষ কষ্ট করে ঘর বাঁধে কি শত্রু রাখার জন্য না আপনজন রাখার জন্য আমাদের আপনজনকে বলতে পারবেন আমাদের আপনজন দুনিয়াতে বুঝবেন না আমাদের আপনজন আমার দয়াল নবী আমাদের আপনজন আর কে আছে যে রাসূল দুনিয়াতে না আমরা দুনিয়াতে আসার আগেও যেই নবী উম্মতের জন্য ভেবেছিলেন আলেম ওলামাদের জবানে শুনেছেন আমার নবী মেরাজের রাত্রে যখন মেরাজে গেলেন আল্লাহ নিয়ে গেলেন আমার নবী মেরাজ শেষে ওয়াফাত যখন আসতেছিলেন ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম বলছেন হুজুর আল্লাহ তোকে আপনাকে মেহমান বানিয়ে মেরাজে নিয়েছেন আল্লাহ আপনার উম্মতের জন্য কিছু দিয়েছেন বলে মুসা আল্লাহ আমার উম্মতের জন্য এত নিয়ামত দিয়েছেন এতগুলো নিয়ামত আল্লাহ অন্য কোন নবীর উম্মতের জন্য আল্লাহ দান করেন নাই ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু বলুন না কি দিয়েছেন বলে মুসা রব্বুল আলামিন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন সুবহানাল্লাহ কয় ওয়াক্ত শুনতেও তো ভয় লাগে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন মুসা আলাইহিস সালাম কি বললেন নবী গো আমার উম্মত সবল ছিল
এরপরে একমাত্র এক ওয়াক্ত নামাজ ছিল, এরাও ওয়াক্ত নামাজ পর্যন্ত পড়ে নাই। আপনার উম্মত দুর্বল হবে, হায়াত কম পাবে, দুর্বল হবে। আমার উম্মতের তুলনায় আপনার উম্মত দুর্বল হবে। নবী গো, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। তো ইরজি ইলা রাব্বিক, আপনি আপনার রবের কাছে ওয়াপস যান, নামাজ কামায় আনুন। আমার দেন নবী আল্লাহ দিয়েছেন একেবারে জুড়ি বেঁধে নিয়েছেন। যখন উম্মতের প্রশ্ন সামনে আসলো, আমার নবী দয়াল নবী উম্মতের কথা বিবেচনা করে আমার নবী আবার আল্লাহর দরবারে রওনা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। প্রাণ পিছামে বেরা নবী যখন উম্মতের জন্য ভাবছে, আমরা তো মায়ের পেটে ভিটেও আসি না, আমার উম্মত পারবে না। আল্লাহ আল্লাহ বলে, রাসূল আপনি আসছেন? বলে, আগে তো তুমি আনছো, এখন আমার উম্মতের মায়া আসছি। নবী গো, আমার উম্মত তো 50 ওয়াক্ত নামাজ পড়বে না, একটু কমাই দিতাম। বলে, আসলাম তো এই উদ্দেশ্যে। বলে, 5 ওয়াক্ত কমাই দিলাম। আমার নবী 45 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছেন। মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। হুজুর কি খবর? আরে বাবা, 5 ওয়াক্ত কমাই দিয়েছেন। হুজুর, আপনার উম্মত 45 ওয়াক্ত নামাজ পড়বে না, আবার কমাই আনেন। আমার নবী আবার দর দিলেন। এইভাবে 9 বার 6ষ্ঠ আসমান থেকে মহান রব্বুল আলামিনের দরবার গিয়েছেন শুধুমাত্র উম্মতের জন্য। আমার নবী তো 50 ওয়াক্ত না, আমার নবী তো সারা রাত সারা জীবন নামাজ পড়েন, 50 ওয়াক্ত না। আমার নবী বলেন, সরি, উম্মুল মুমিনিন মা আয়েশা বলেন, আমার দয়াল নবী সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন, এত লম্বা কেরাত পড়তেন, হাত্তা তাওয়াররামাত কদমাহু, এমনকি আমার দয়াল নবীর 2 কদম ফুলে যেত। ইবাদত তো নেই, আল্লাহ সুন্দর দেখুন, একটা কথা বলবেন যেন ওই আয় আবদার বলি বারণ হুজুর তানা আর ভাই আরশাদুল্লাহ আসছি আজ আয় আবাজ আপনারা বয়সী এখন নেই। ইয়া কি হতো ওরা? আচ্ছা সাই, আমি বলতে চেয়েছিলাম আমার নবী উম্মতের জন্য কি ভাবে সবসময় সবসময়। আমার ভাইয়েরা, 45 ওয়াক্ত নামাজ কমাই দিলেন, আর আছে কত? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত ইন পর্যন্ত হারানো করে দিতে পারবে, বল খেলা কাটতে পারবে। আর তোমারা বড় বড় পয়সা হলে পয়সা হবে, আর জায়গা তো হয় না গো, ও রাস্তার সাড়ে স্টেডিয়ামে খুলে দিয়ে হবো ফুয়াবে এখন আজর তেনতি রাত 2টা পর্যন্ত কি খেলার দেয়। আল্লাহ আবার খালাস গিয়ে শেষ করে দিয়ে জাতিরি তোমার পয়সা হবে না তো হয় না হবো। আপনি পয়সার জন্য জাতিকে ধ্বংস করে দিচ্ছেন। ওখানে আমার ছেলেও আছে তো, আপনার ছেলেও আছে তো। খবরস্থান জানা নবী আসছেন জাতিকে গঠন করার জন্য, আর আপনি কাজ করতেছেন জাতিকে ধ্বংস করার জন্য। আর বলে পড়া বেগ বসে ভাই তাই জানি গেলে পরে তো নয় স্টেডিয়াম হয়েছে আমার যে, আর কত ইয়াবার ট্যাবলেট বেশি বেশি হয়েছে আমার যে নাই ওইসব মাথা নিচে মানুষই না মাথা কা। আমি গুনাহগার, আজকে 15 বছর পেরিয়ে 16 বছরে পড়লো। যৌতুকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে আমাকে আন্দোলন করতে হচ্ছে। এই কাজগুলো আমার নেই, কাজগুলো তো সরকারের। এই কাজগুলো মন্ত্রী মিনিস্টার যারা তাদের, এগুলো আমার কাজ না।
আমার মানবতা আমাকে বাধ্য করছে, কারণ হাজার হাজার লক্ষ লক্ষ গরিব করে মেয়েরা উপযুক্ত, যৌতুকের কারণে মেয়েদের বিয়ে হচ্ছে না। তোমার আর ইয়ে নানোয়ারা নয় না, দুলারে ইসে মান বিয়ে ভাঙিয়ে তো করছেন না। এই জার্গনীতি সমাজনীতি কেন আইলে আরো বাঁচাই। আর ভাই কি নাম এরশাদের ইন্দি ইন্দি ফুল ফার্নিচার ন বিয়ে ভাঙি আসো দেখিলে বিয়ে করলে। এই গত কোরবানির আগের কোরবানি আমি ইন্ডিয়া দিল্লি অ্যাপোলো হসপিটালে ছিলাম, ওখান থেকে দুবাই হয়ে আমি কাতার গেলাম। ফেসবুকে দেখলাম আমাদের হাটহাজারের এক জায়গায় একজন মেয়েকে বিয়ে দিয়েছে, একেবারে বেশি দেরি হয় নাই। কোরবানির সময় ওনার বাবার বাড়ি থেকে একটা কি পাঠিয়েছেন, ছাগল। এ গরু না পাঠিয়ে ছাগল কেন পাঠালো? এটার উপর ওই জালেম এই মেয়েকে মারতে 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 সামনে ফেলছে। এই দেশের সরকার এরা করে কি? বলে তোমারা বসে বই চাইবে না, আমি অনেকবার রাগ করে বলছি, যে দেশের প্রধানমন্ত্রী মহিলা, যে দেশের বিরোধী দলের নেত্রী মহিলা, যে দেশের স্পিকার মহিলা, যে দেশের শিক্ষামন্ত্রী মহিলা, ওই দেশে নারী জাতির উপর যৌতুক প্রথা থাকতে পারে কিভাবে? সবাই শিক্ষিত লোক, ঠান্ডা মেজাজে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমি গুনাহগার মানুষ। আজকে 15 বছর ধরে 16 বছর ধরে এই যৌতুকের বিরুদ্ধে আন্দোলন, মাদকের বিরুদ্ধে আন্দোলন। এই যে ফটিয়া আপনাদের কাছে না, ফটিয়া আপনাদের কাছে না, ফটিয়া সাবেক মেয়র জাতীয় বাড়ি করতো মাস্টার শমসুলক ভদ্র মানুষ মারা গেল। গোটা ইন্টের পরিবার শিক্ষিত, বাংলা শিক্ষিত আর কি। ছেলে বলতেছে মাকে, বাবার নমিনি আমার করে দেবো। বলে না, একবার দুইবার তিনবার কয়েকবার বলার পরে এই জালেম কোমর থেকে পিস্তল বের করে মায়ের মাথায় গুলি করে মাকে মেরে ফেললো। জানতে পারলাম ওই দেখায় অন্য পিন্নমা দেখা ইয়াবা। আমার আশ্চর্য লাগে, এতগুলো ইয়াবা, এতগুলো মাদক দ্রব্য আসে কিভাবে? এখানে পুলিশ আছে, এখানে আগে ছিল বিডিআর, এখন হলো বিজেপি, এরপরে কি আছে আর্মি, এরপরে কি আছে নেভি। এতগুলো প্রশাসনিক ব্যবস্থা থাকতে এতগুলো মাদক দ্রব্য আমাদের দেশে ঢুকি কিভাবে? আয় হলে ভাই এক সরাব গাবলাদার হলেম নয়। আমি সবার কাছে অনুরোধ থাকবে, একটু নিজের দেশের জন্য যত্ন নিন, ছেলে মেয়েদের জন্য যত্ন নিন। এই যে ঐশী নামক একজন মেয়ে, কি নাম ঐশী, পুলিশ সুপারের মেয়ে, মা বাবা দুজনকে জবাই করে দিল। পত্রিকায় দেখলাম মেয়েটা কি করে, নেশা করে। মাই বলে তোর মতো জিন্স ফ্যান মিদি ফুট তো বিড়ি খাতে দেখো নি তোমার তো সন্ধ্যা ল্যাং করে সাহায্য দেবে শৌখিন পুরি মেরে যখন মান কানা হুয়া ফিদ দুনিয়া আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা। যারা দুনিয়ায় অন্ধ ওরা আখিরাতের মধ্যে অন্ধ। আসলে আমরা আমাদের পরিচয় সম্পর্কে আমরা জানি না। আল্লাহ সবাইকে কথাগুলো বুঝার তৌফিক দান করো। আসলে অনেক চিল্লাচিল্লি করলাম বাবা, তোমরা এখানে যারা আসছো ছেলেরা, আমি তোমাদেরকে বলবো আত্মমর্যাদা। আমি রিক্সাওয়ালা হতে পারি, আমি ঠেলা গাড়িওয়ালা হতে পারি, আমি দিন মজুর হতে পারি, আমার একটা আত্মমর্যাদা আছে। অনেক ছেলেরা হাসে, বলে নুরি হুজুর এগুলো কি বলে, রিক্সাওয়ালার আবার কি মর্যাদা, ঠেলা গাড়িওয়ালার কি মর্যাদা। আমি বললাম যে তুমি মর্যাদা বুঝো না।
সে যদি আত্মমর্যাদা না বুঝতো, সে ঠেলা গাড়ি না টেনে, সে রিক্সা না টেনে মানুষের কাছে ভিক্ষা চাইতে পারত। কথা বলছেন এখন আপনারা? মানুষের কাছে কি চাইতে পারত? কিন্তু সে ভিক্ষা না চেয়ে সে বলে আমি ঠেলা গাড়ি টেনে উপার্জন করব, আমি দিন মজুরি কাজ করে উপার্জন করব, আমি রিক্সা টেনে উপার্জন করব। এটার নাম আত্মমর্যাদা। আমি আমার ছেলেদেরকে বলছি, তোমাদের আমার নিজের ছেলের মতো বলছি, বলে আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে ঠেলা গাড়ি টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব, তারপর আমি ভিক্ষা চাইবো না। যৌতুক সামান্য কমপ্লিট কি চাওয়া, ভিক্ষা চাওয়া। এই সিস্টেম এগুলো বন্ধ করার দরকার আছে তো। আপনারা কি আমার আন্দোলনকে সমর্থন করেন? দুই হাত উঠায় বলতে সমর্থন করেন কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুসলিম সুন্নাত ওয়াল জামাত আল্লামা নূর হুজুর যেখানে এনা হুজুর তারা গেইবি না, এনা হুজুর গেইবি না, ও 10,000 তাল্লাই আগামী 25 তারিখ, আজ কত তারিখ বাজি? এই মাসের 25 তারিখ ঐতিহাসিক ফটিয়া হাই স্কুল মাঠে আমার রাজমিয়া নুরিয়া কমিটির উদ্যোগে, কোটিয়ার উদ্যোগে যৌতুক ও মাদক বিরোধী মহাসমাবেশ। এই মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে তশরিফ আনবেন বর্তমান আমাদের চট্টগ্রামের সিটি মেয়র জনাব ডাক্তার সাদত হোসেন সাহেব। উনি, কারণ এগুলো আমি যে আন্দোলনগুলো করতেছি, আমি অনেক মন্ত্রী মিনিস্টার থেকে দাওয়াত দিয়ে থাকি। উদ্দেশ্য কি? কারণ আমাদের দাবি দাওয়াগুলো সংসদে বলতে হবে। তা আমি তো সংসদ সদস্য না, আমি তো সাংসদ না, সংসদে কথা বলবে কে? এই জন্য অনেক মন্ত্রী মিনিস্টারকে এই 15-16 বছর ধরে আমি লালদিঘি, কিছুক্ষণ লালদিঘির পারে, কতক্ষণ জমিতুল ফলায়, কতক্ষণ প্রেস ক্লাবে, অনেক মন্ত্রী মিনিস্টারদেরকে আমি দাওয়াত দিয়ে এনেছি। কাজগুলো কিন্তু তাদের, আমার না। কত সুন্দর বক্তব্য রাখা হলো। মনে মনে ভাবলাম সংসদে একটিবার দাঁড়িয়ে কথাগুলো বলবে। এই 15 বছরের মধ্যে, 16 বছরের মধ্যে কোন মন্ত্রী, কোন মিনিস্টার সংসদে দাঁড়িয়ে এই গুনাহগারের আন্দোলনে একটি কথা কোনো তুলে ধরে নেই। কাজগুলো তাদের, করতেছি আমি। কমসে কম একটিবার ওকে আপনাদের গুনাহগার আন্দোলনের কথা সংসদে তুলে ধরলে আপনার কি সংসদ পদ চলে যেত? এই বিভিন্ন প্রশাসন থেকে মাঠের অনুমতি নেওয়ার জন্য অনেক মন্ত্রীর কাছে আমাদের ছেলেরা গিয়েছে। আপনাকে প্রধান অতিথি করার পর আমরা হুজুর বলছেন যৌতুক বিষয় এসে দাওয়াত এনে অনেক রাফ ইউজ, আকৃতিতে মানুষ হলে চলবে না। ক্ষমতা আসতে কতক্ষণ, ক্ষমা যেতে কতক্ষণ। আয়া হাসাবু, আপনার ঠিক বলতে হবে না, আল্লাহর কোরআনে আছে আয়া হাসাবু আল্লাহ ইয়াকদিরাহু আলা আহাদ। তুমি কি আল্লাহ ইয়াকদিরা আলাইহি আহাদ, তুমি কি মনে মনে ভাবছো তোমার উপর ক্ষমতাশালী আর কেউ নাই? এবার আর সেটা কি ভাষা হয় যে বাঘের উদ্যোগ আছে, মানুষকে বলবো বিছানা শুই রাতে ঘরের চাদর ভিতর দিই আসমানের নক্ষত্র দেখেন, এইটা বলে আল্লাহ রাষ্ট্র হিন্দু শাস্ত্র। আল্লাহ এবার আল্লাহ রাষ্ট্রের শেষ সীমা নামে দি কি জলের দে, বাতি জলের দে। তো শায়ের হদ্দে সিতারোं से आगे जहां और भी है अब इश्क के इम्तिहान भी है। এই বিশ্বের মানুষ আসমানে ঝিকঝিক ঝিকঝিক করে নক্ষত্র জ্বলছে, মনে করো না এটা লাশ সীমানা। এই নক্ষত্রের
আগে আরো হাজার হাজার জগৎ খোদাই জগৎ পড়ে আছে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তো মনের মধ্যে অনেক দুঃখ আছে, মনের মধ্যে অনেক বেদনা আছে। আমার ভাই মেয়র শহরে দর দিতে গিয়ে আমি ওখানে গই ফেলে দিই উগে খাওয়া দিবি তো আওয়ামী লীগ করে, তুমি আর গেলে দল লোচে লাগতেও যাই তোরা জীবনে তুইও না আর আওয়ামী লীগ তুইও না রোয়া তার তো যাবার কোনো মিকে জায়গা নাই, খাস গরিবের জায়গা নাই। একজন মানুষ বালা হাস করে দিতে ইয়ে নলে আমার স্বাধীন কে নেই ইবের দেখা দিবে তো কি করে আওয়ামী লীগ করে। আচ্ছা তোমার জীবনে তুমি আওয়ামী লীগ করে দিয়ে ওই ইতারা হয়তো কারণ আছে তো ওই আইন যৌতুক বিরোধী সমাবেশ মন্ত্রীও কোনো দর দিইনি ছবি কিনা ওইসা না মাথা কা ছবিটা তোমার মন্ত্রীর ছবি তো আমার আছে কেরবা যাবে সব ছবি আমার নাই তেলে ছবি তো বহুত আছে। তাই তারা দর দিয়ে প্রধানমন্ত্রী বানায় বলি তাই কি তারা আওয়ামী লীগে গেলাম বুঝে ইন কথা হয় যে মানুষ ইনকে ভাত খায় না গু খায় আয়তো করতে পারে। এলজাম দিবে মিথ্যা তোহমত দেওয়া গুনাহে কবিরা। আপনার বলা উচিত ছিল হ্যাঁ স্যার আপনি এখানে যান প্রধান অতিথি হুজুর আসতে 16 বছর ধরে যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করছে, মাদকের বিরুদ্ধে আন্দোলন করছে, একটু সহযোগিতা করুন ইয়ে না হন আছে না কন্যা নাই কোন নিবন্যা নাই কে এসে দেয় ওই 46 উদ্যোগকে ওইছে না মাথা কাত 46 ছিল না 46 এই 46 একবারই মারি তেললি 100 রাখার নামাজ সব কানিতে বড় খুজরা ওই ইব্রাহিম আলাইহিস সালামরে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিলেন নমরুদে এটি 46 এর ফুগদি ওটা ফুদিয়ে দেয় ছুরু ফুয়ে আগুন জ্বলিব না কত আগুন জ্বলতে হয় জানি আয় দিন নমরুদের পক্ষে আসি তা মান হইব না তো খোনা ব্যাঙ্গেই খন গেই রে খোনা ব্যাঙ্গাই রে তুই ফ্রিজ করে ভেসার করে দিই কিলোটা তুই কিনে যুদ্ধে খজাবাই জানোয়ার আল্লাহ নবীরও ফেলে যেত না তো নবীরও অনুসারে যেতে তুই কি দিবি খজাবাই ছোট মানুষ ক্ষুদ্র আল্লাহর উপরে ব্যাংক বানাই এখন বালতি আলগা চিতেন না আয় লোড়া দো আলগা চিতেন না পানি দিয়ে নিবে পারলাই কিন্তু কমসে কম আয় দিন নবীর পক্ষে আসি ইয়েন প্রমাণ করি বলে কিনি করে কি করে দিয়ে দিই হিসাব করে দিয়ে দিই এবাদত আল্লাহ দরবার কি কবুলে কি। আমি সবাইকে সতর্ক করব যতটুকু পারেন ভালো কাজের জন্য মানুষকে কি করবেন উৎসাহিত করবেন, খারাপ কাজ থেকে মানুষকে কি রাখবেন বিরত রাখবেন। এই ধরনের মিথ্যা তহমত এই ধরনের মিথ্যা হওয়া এগুলো ভালো না। আসুন ভালো কাজ করি, যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করি, মাদকের বিরুদ্ধে আন্দোলন করি, দেশ শান্তি হবে। কারণ বর্তমান যেভাবে মাদক বেড়ে যাচ্ছে ছোট ছোট ছেলে পর্যন্ত মাদক সেবন করতেছে, এখন থেকে যদি আমরা এগুলো কন্ট্রোল না করি আগামীতে গোটা দেশটা একটা অপরাধ জগতে পরিণত হবে। আর আপনি একটু তল্লাশি নেন না, অনেক গরিব ঘরের মধ্যে গরিব গরিব মেয়েরা যৌতুকের কারণে মেয়েদের কি হচ্ছে না, বিয়ে হচ্ছে না। কত মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনা শিকার হচ্ছে। আসুন আমরা নবীর সুন্নাত মোতাবেক শাদী করি। আমি আমার ছেলেদেরকে বলবো আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে ঠেলা গাড়ি টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করবো, ভাড়া করে তোলাও না বহুত একটু নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গৌসিয়া, গৌসিয়া তৈবিয়া নেমিয়া মাদ্রাসা। আবার সাইড দিয়ে অটি বলে রাতে ঘুমতে চলে আইলি ঠ্যাং দুন আনবে উর্মিকে তুলি দে, তোরা টিটি চিনে না রো শূন্য মাথা মানুষ এখানে ফলও চিনতো না, ওই মুরব্বী হলে চিনিব। অটি বলে রাতে ঘুমতে চলে আইলি ঠ্যাং দুন আনবে উর্মিকে তুলি দে। তো বুঝল কি রে তুই রাতে ঘুমতে চলে আইলি ঠ্যাং দুন উর্মিকে তুলি দে, হয়তো আতিয়ে রাতিকে রাতি আসমানিয়ে বাই মেললি
তো আসমান ভাই বললি তুই কিনবি, তুই তো জমিও বক্ত যাবি, তুই কিনবি তো এখানে চেষ্টা করি সহনেরই এই আই ও টিকিট দেখে গোড়া বাংলাদেশ চেষ্টা করি একবার না পারিলে দেখো শতবার পারিব না, এ কথা ঠিক বলিও না। আসলে আমি অনেক কথা আপনাদেরকে কষ্ট দিলাম, এত লম্বা আলোচনা করার আমার ইয়ে ছিল না। আমার মূল বক্তব্য ছিল আমার দয়াল নবী সব সময় আমরা উম্মতের জন্য ভাবে। আমার নবী এখনো রওজায়ে পাকে, কোথায় আমার দয়াল নবী এখনো রওজায়ে পাকে। আমরা তো ভালো করে ঘুমাচ্ছি, আমার নবী রওজায়ে পাকে যাওয়ার পরেও, মদিনার রওজায়ে পাকে যাওয়ার পরেও আমার নবীর চোখের মধ্যে ঘুম নাই। আমার নবী কি করেন? উম্মত আল্লাহু আকবার, হায়াতি খায়রুল লাকুম তাসআলুনি উহাদ্দিসু লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম ফামা রাআইতু খায়রান ফাহামিদতুল্লাহ আলাইহি ওয়া মা রাআইতু গায়রাহু ফাস্তাগফারতুল্লাহ লাকুম। উম্মত, আমি নবীর জীবন তোমাদের জন্য সবচেয়ে উত্তম, কারণ যে কোনো সমস্যা নিয়ে আমি নবীর কাছে আসবা, আমার কাছে সওয়াল করবা, আমি যথাযথ হাদিস বর্ণনা করে দেব, মানে যথাযথ সমাধান করে দেব। এরপরে আমার নবী বলেন ওয়া মামাতি খায়রুল লাকুম, আমি নবীর ইন্তিকাল এটাও তোমাদের জন্য উত্তম। আল্লাহু আকবার। আমি নবী ইন্তিকাল করে মদিনার রওজায়ে পাকে যাচ্ছি, আমার ইন্তিকাল এটাও তোমাদের জন্য উত্তম। কেন? তুরাদু আলাইয়া আমালুকুম, উম্মত তুমি যে দেশের হও না কেন, তুমি যেখানকার হও, যে দেশের হও, তোমাদের আমলনামাগুলো আমি নবীর রওজায়ে পাকে আমার সামনে পেশ করা হবে। তোমরা উম্মতের আমলনামা আমি নবীর সামনে পেশ করা হবে। ফামা রাআইতু খায়রান, যখন তোমাদের আমলনামায় সওয়াব লিখা দেখি, ফাহামিদতুল্লাহ আলাইহি, সেটার উপর আমি আল্লাহর প্রশংসা করি। ওয়া মা রাআইতু গায়রাহু, যদি তোমার আমলনামায় সওয়াবের বিপরীত লেখা দেখি, ফাস্তাগফারতুল্লাহ লাকুম, আমি রাসূল মদিনার রওজায়ে পাকে বসে বসে তোমরা গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। কিয়ামতের মাঠেও আপনি যেদিকে কান লাগাবেন, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, ভাই থেকে ভাই পালিয়ে যাবেন, স্বামী থেকে স্ত্রী, স্ত্রী থেকে স্বামী, কেউ কারো না, সবার মুখে একটি মাত্র স্লোগান ইয়া নফসি ইয়া নফসি। একটি মাত্র স্লোগান আসবে, রব্বি হাবিলি উম্মতি, এটা হলো জুবানে মুস্তাফা থেকে। আপনজন কে ওদিন বুঝবেন। মন করনা কিরের আগে যাবে যে কবরে, মন করনা কিরের আগে যাবে যে অমন এ দরদি মদিনা শহরে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমাদের কবরে, হাসরে, কিয়ামতের মাঠে উম্মতের জন্য কাঁদবেন, সুপারিশ করে করে গুনাহগার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণপ্রিয় সাহেবের আসলে এত লম্বা ওয়াজ করার আমার কোনো ইয়ে ছিল না, সামান্য কিছু কথা বেড়ে গেল, ওই কথা কয়েকটা ফেলে আসলাম। একটা হলো, আমি আমার আম্মি জানের কথা বলতে চেয়েছিলাম। আমি জানা ওনা তো তাহাজ্জুদ পড়তেন, আমরা একদিনই বিছানায় থাকতে পারি নাই। আজান যখন দিত, এই উঠো,
মুয়াজ্জিন আজান দিয়েছে, মসজিদে চলে যাও। আমরা একদিন বিছানায় থাকতে পারিনি, আমরা মসজিদে যেতাম। মসজিদের ওই সময় তখনকার মসজিদ ভিন্ন সিস্টেম, প্রায় গরিব এলাকা। মসজিদের দরওয়াজা একটা পানির হোস থাকতো, মুসল্লিরা যেন ফাঁদত করে যেন মসজিদে ঢুকতে পারে। আমি যান বলতেন, যাও তাড়াতাড়ি যাও, মসজিদের হোসে পানি না থাকলে মসজিদের হোস ফুরাই দিবা, মসজিদ পরিষ্কার করে দিবা, এগুলো তালিম দিতেন। আমরা নামাজ পড়ে যখন বাড়িতে ফিরতাম, তখন আমাদের ফারার মহিলারা নামাজ পড়ে মাসাল্লায় বসে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করত। প্রাণ পিছে ভাইয়েরা, এ গুনগুন করে তেলাওয়াত এটা আছে বর্তমান মুসলিম ফারায়? এ কোরআন তেলাওয়াত আছে? আমরা এত বড় নিমক হারাম, আল্লাহর কোরআনের তেলাওয়াতটা পর্যন্ত আমরা বন্ধ করে দিয়েছি। আর আমরা বসে আছি আল্লাহর রহমতের আশা নিয়ে বসে আছি। তাই আমি ধন্যবাদ জানাচ্ছি। এটা ফিতনার যুগ, ফাসাদের যুগ। আমার নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতে শহীদ। উম্মত ফিতনা ফাসাদের যুগে যে উম্মত আমি নবীর একটা সুন্নত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। এই হাদিসের আলোকে যে যুগের অধিকাংশ মুসলমানের ছেলে মেয়েরা স্কুলে চলে গেছে, কেজি স্কুল, কিন্ডারগার্টেন, আশা, প্রত্যাশা, নাজওয়ান, ব্রাক, কত নামের স্কুল, মুসলমানের প্রায় ছেলে মেয়েরা যে সময় স্কুলে চলে গেল, অধিকাংশ মুসলমানের ছেলে মেয়েরা কোথায়? স্কুলে। কিন্তু সেই স্কুলে কি কোরআন শরীফ নামক কোন সাবজেক্ট আছে? সেই স্কুলের সিলেবাসে হাদিস শরীফ নামক কোন একটা সিলেবাস আছে? এই ফিতনা ফাসাদের যুগে আমার ভাই আলী জিন্নাহ, এটা আমার সংস্কৃতি ফোরামের ছিল। ইতারা বহুদিন ভরে গিয়ে আবার কেন যখন আলী জিন্নাহ হটে গিয়ে বলি ইতারও ইউনাইল আসিল তো তোমার দৈক্য তুমি ভরিয়ে দিলে। আচ্ছা, যাই হোক, আমি তাদেরকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। নিশ্চয় আপনারাও খুশি হবেন। এই যে একটা সুন্দর মডেল কি দিয়েছেন, একটা হেফজখানা দিয়েছেন, উন্নত মানের হাফেজ তৈরি করার চেষ্টা করছে। এই যুগে মাদ্রাসা দেওয়া, এই যুগে দুনিয়ার সিস্টেম বাদ দিয়ে নবীর প্রেম ভালোবাসা নিয়ে আল্লাহর কোরআন শরীফ হেফজ করা। ও বললাম না, ওই ফিতনা ফাসাদের যুগে আমার নবীর একটা সুন্নত মজবুত করে ধরলে আল্লাহ যে 100 শহীদের সওয়াব দান করবেন। এই যুগে মাদ্রাসা দিয়ে, মাদ্রাসায় লেখাপড়া করলে, হাফেজে কোরআন হলে, আলেমে দ্বীন হলে, এগুলোকে আল্লাহ শত শত শুহাদা ইকরামের আল্লাহ সওয়াব দান করবেন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নিক, আমিন। আমার ভাই মুহাব্বতের এগুলো অনেক পরিচিত মানুষ। ও জাতীয়তাবাদী দলের আনোয়ার থানার যুগ্ম আহ্বায়ক, ওরা প্রধান অতিথি হিসেবে আসছেন। আমরা মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। তবে আমরা একটু সহযোগিতা কামনা করব। খামির তোমার আর আরাম না, গরিব যে আরাম অল্ল, আপনারা একটু সহযোগিতা করবেন। সহযোগিতা যদি দায়িত্ব নিয়ে যদি সহযোগিতা না করেন, আশার মাতে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের আমি বারবার দৃষ্টি আকর্ষণ করছি, একটু বাজারের দিকে, মার্কেটের দিকে দৃষ্টি দেওয়ার জন্য। আজকে যারা গরিব, অসহায়, কাঙ্গাল, আলুর দাম কত করতে নাই না? পুরান আলু 80 টাকা, নতুন আলু। আমি আমার প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, এই যে গরিব গরিব রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা গরিব মানুষ,
এই দামের তরকারিগুলো ওরা কিভাবে কিনবে আমাকে বলেন তো। আমি কি হয় তুমি এই ভাগ্য শিক্ষার ঠিক আছে আর বললে কি বলতে চাচ্ছিলাম, আমি অন্তর্বর্তীকালীন যারা প্রধান আছেন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, একটু গরিবের দিকে দৃষ্টি দেন, একটু মার্কেটের দিকে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের দিকে একটু দৃষ্টি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এটা আমার ইমানি দায়িত্ব। আজকে মানুষ কষ্ট পাচ্ছে, বেশি কষ্ট পাচ্ছে। আরেকটা হলো রাস্তার মধ্যে ট্রাফিক আইন বলতে কিছু নেই। আমার ভাই আছে, আপনিও আছেন, যারা আছেন, এই দেশে ট্রাফিক আইন বলতে কোনো কিছু নাই। গাড়ি একটা এদিকে ঢুকে দিল, একটা এদিক থেকে, একটা এদিক থেকে, একটা এদিক থেকে। সেদিন নতুন ব্রিজের ওই পাশে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হলো। আমি প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা ওখানে বসেছিলাম। একজন ট্রাফিক পুলিশ, একজন পুলিশও দেখি নাই, আর্মিও দেখি নাই, পুলিশও দেখি নাই। এই দেশটা কিভাবে চলবে আর কিসের উপর চলবে আমি তো বুঝতেছি না এগুলো। আমি অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি মেহেরবানি করে এদিকে একটু দৃষ্টি দেন। জনগণ বেশি কষ্ট পাচ্ছে, মানুষ বেশি কষ্ট পাচ্ছে। এই যে ছেলেরা কোটা আন্দোলন নিয়ে রাস্তায় নেমে গেল, আমি প্রধানমন্ত্রীকে বারবার বলছিলাম এই ছাত্রদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হোক। আমি বারবার বলছিলাম ওই ছাত্ররা যেভাবে রাস্তায় নেমে গেল, এখন দ্রব্য মূল্যের দাম যদি না কমে, সমস্ত মানুষ যদি একযোগে রাস্তায় নেমে যায়, আপনাদের কি অবস্থা হবে? একটু গরিবের দিকে দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আমার ভাইদেরকে বলছি, আমার ভাই আলিজিন এখানে একটা মাদ্রাসা দিয়েছেন কষ্ট করে, আপনারা যদি একটু খেয়াল দেন তাহলে তারা মাদ্রাসাটা আরো ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিতে পারবে। আমি কিছু কথা বলে ফেললাম, আপনারা কি মনে কষ্ট নিচ্ছেন? সবার আগামী কয় তারিখ বললাম? কোথায়? ফেব্রুয়ারি মাসের 8 তারিখ ও লালদিঘির মাঠে। আমি আমার ভাইদের সবার প্রত্যেকের সহযোগিতা আবার চাইও, তোমারও কজন নুরিজা আওয়ামী লীগ করে সদনে তাল তুললে তো কজন এবার বাপ রাজাকার আছিল। হ্যাঁ কঠিন দুঃখ আছে সত্য নি পাইছো ওইকে গেলে কজন রাজাকার আছিল, ইকে গেলে কজন নাই তো আওয়ামী লীগ আছিল। আয় এক ঠসাত করি গে পাইছো, বুঝছো না? দেশিয়ান অবস্থা কি আল্লাহ ছাড়া করতে পারি। ইত্তাকুল্লাহ, কারো বিরুদ্ধে কিছু বলতে জবানকে হেফাজত করবা। এগুলা রেকর্ড হচ্ছে, কিয়ামতের মাঠে এই কথাগুলো কি দিতে হবে, জবাবদিহি করতে হবে। আর কথা না বাড়িয়ে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।